আসসালামু আলাইকুম। নিজ জেলায় চাকরি। তো ভিউয়ার্স, সিভিল সার্জনের দপ্তর খুলনা সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শূন্য পদে জনবল লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে বাংলাদেশের শুধু একটি জেলার পুরুষ ও মহিলা প্রার্থী উভয় আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি মূলত ৯/৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে মোট ৯টি ক্যাটাগরিতে ১৫৫ জন লোক নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, কিসের মাধ্যমে আবেদন করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। ততক্ষণে যারা এখনো আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল ভিডিওতে। সিভিল সার্জন খুলনা এর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদ সমূহে ১১ থেকে ১৭ গ্রেড পূর্ব বেতন ৩য় শ্রেণীর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে শুধু খুলনা জেলার স্থায়ী বাসিন্দাগণ পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তাছাড়া খুলনা জেলা ব্যতীত অন্য কোনো জেলা আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, সর্বশেষে যে পদের কথা বলা হয়েছে স্বাস্থ্য সহকারী। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা রয়েছে ১১৬টি। তো ভিউয়ার্স, এখানে এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে ড্রাইভার, এখানে পদসংখ্যা রয়েছে 4টি। ৮ম শ্রেণী পাস হতে হবে। তার পাশাপাশি হালকা গাড়ি চালনা, হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাহলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। ৭ নাম্বার বলা হয়েছে স্টোর কিপার, এখানে পদসংখ্যা রয়েছে ৬টি। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে। এইচএসসি পাস হতে হবে। তার পাশাপাশি অবশ্যই আপনাকে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। তারপর ৬ নম্বর বলা হয়েছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা রয়েছে ২টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সমূহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক। তো ভিউয়ার্স, জীববিজ্ঞান নিয়ে এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে বলা হয়েছে পরিসংখ্যান বিদ, এখানে পদসংখ্যা রয়েছে ৫ জন। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। ৪ নম্বর বলা হয়েছে কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা রয়েছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি এবং তার পাশাপাশি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ গতি সহ সংশ্লিষ্ট ও বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর বলা হয়েছে হেলথ এডুকেটর, এখানে পদসংখ্যা রয়েছে ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষা এমপিএইচ ডিগ্রি থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে যে পদের কথা বলা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এখানে পদসংখ্যা রয়েছে ১৪টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। ১ নম্বরে বলা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, এখানে পদসংখ্যা রয়েছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল বা ক্ষেত্র মতো ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি ও বাংলাদেশ ফার্মেসিতে কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোট ৯টি ক্যাটাগরি ১৫৫টি লোকের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো ভিউয়ার্স, এখন মূল কথায় আসি, আবেদন কিভাবে করবেন এবং আবেদন কত তারিখে শেষ হবে। আমি আবারও বলতেছি, এই সার্কুলারে শুধু খুলনা জেলার স্থায়ী বাসিন্দাগণ পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আবেদন কত তারিখে শেষ হবে, কত তারিখে শুরু হবে, তা এখন বিস্তারিত জেনে নেওয়া যাক। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খুলনার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নম্বর বলা আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হইবে। ৩ নম্বর বলেছে সিভিল সার্জন খুলনা এর বরাবর তাহার কার্যালয় আগামী ৩০/৪/২০২৫ খ্রিস্টাব্দ। তো ভিউয়ার্স, এই মাসের ৩০ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র সরাসরি ডাকযোগে জমা দেওয়া যাইবে। তো ভিউয়ার্স, ডাকযোগের মাধ্যমে জমা দিতে পারবেন। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র অবশ্যই 30/4/2025 তারিখ বিকেল 5টার মধ্যে অত্র দপ্তরে পৌঁছাতে হবে, অন্যথায় বাতিল বলে গণ্য হইবে। তো ভিউয়ার্স, উক্ত তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে আপনাকে আবেদনটি প্রেরিত হতে হবে, তাহলে আপনাদের আবেদন ঠিক থাকবে। না হলে 5টার পর পৌঁছালে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, তারপর বলা হয়েছে 4 নম্বরে প্রার্থীর বয়স 10/4/2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 থেকে 32 বছর সর্বোচ্চ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 5 নম্বরে বলা আছে আবেদনপত্র আবেদনকারীর নাম। তো ভিউয়ার্স, এটি আপনি মনোযোগ দিয়ে শুনুন। আবেদনকারীর নাম, পিতা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স 10/4/2025 তারিখের, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করিতে হইবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আবেদনপত্রে এসব উল্লেখ করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে আবেদনপত্রের সহিত জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, সকল সনদপত্র, বয়সের প্রমাণকে হিসেবে এসএসসি সনদ, আবাসিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক স্থায়ী বাসিন্দাদের না হিসেবে নাগরিক সনদ পত্রের সত্যায়িত প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক নাম সম্বলিত সিল ব্যবহৃত ফটোকপি জমা দিতে হইবে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি দাখিল করিতে হইবে। তো ভিউয়ার্স, এই ছিল খুলনা সিভিল সার্জন এর দপ্তরে নিয়োগ সংক্রান্ত তথ্য। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি, অবশ্যই আপনারা উক্ত পদে আপনাদের পছন্দ মতো আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি অন্যকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নিত্য নতুন এইরকম সরকারি, বেসরকারি ও আধা সরকারি কোম্পানি এবং বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আপলোড করা হয়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।